বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী হামলার শিকার হয়েছে। এই ঘটনার সত্যতা দেখুন বাধার মুখে এই পড়েছেন ভিডিওতে। অনেকে। ছাত্র জনতার বাধার মুখে সেখানে কেউই স্বাভাবিক চলাচল পর্যন্ত করতে পারেননি। গত ৫ অগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টার মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক এই বাড়িটি আক্রান্ত হয়, যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার। লুটপাট আর আগুনের কারণে বাড়িটির দেয়াল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা বেদি ও তার স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার পর থেকেই এই বাড়িটিতেই ১৫ অগস্ট রাজনৈতিক বিভিন্ন দল ছাড়াও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে এসেছেন। তবে এবারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এদিন হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হয়নি। আশপাশের এলাকায় কাউকে মারধর করতে দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করেন। এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোথায় যাচ্ছেন, কেন এসেছেন তা জানতে চাওয়া হয়েছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হয়। ৩২ নম্বর সড়কে কাউকেই ঢুকতেই দেওয়া হয়নি। এই এলাকায় কখনো বা কাউকে ধাওয়া দিতেও দেখা গেছে, জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ অগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এমন পরিস্থিতিতেই কার্যত অবরুদ্ধ করে রাখা হয় ধানমন্ডিতে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হওয়া বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি। আগের দিন রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ অনেকে। এদিকে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে কোনো কর্মসূচি দেখা না গেলেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন